নজর রয়েছে এখনো পর্যন্ত তাহলে মেজর ডালিম শেখ জীবিত অবস্থায় রয়েছে। মুজিবুর রহমানের যে খুনি বিমল কুমার চন্দ প্রাক্তন নৌসেনা কর্তা, ৭১-এর যুদ্ধেও তিনি ছিলেন এবং তার সঙ্গে আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিমলবাবু, যে তথ্য এই মুহূর্তে সামনে আসছে শেখ মুজিবুর রহমানের খুনি, তার বলা চলে আত্মপ্রকাশ, একবারে কোড আনকোড বলছি, তার কারণ ৫০ বছর পর প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে সাক্ষাৎকার দেখা যাচ্ছে মেজর ডালিমের। আর অন্যদিকে বাংলাদেশের এই চূড়ান্ত অরাজকতা, কার্যত মুজিবের সমস্ত স্মৃতি মুছে ফেলতে চাইছে, বাংলাদেশ ইতিহাসটা পর্যন্ত তারা ভুলে যেতে চাইছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার প্রথম প্রতিক্রিয়া নেব। দেখুন, আমরা একটা জিনিসে আজকে প্রমাণ হয়ে যাচ্ছে যে যে জিনিসটা করা হয়েছে, শেখ মুজিবুর রহমান যখন এই বাংলাদেশ স্বাধীন করবার জন্য উনি ওনার জীবন দেওয়ার জন্য তৈরি ছিলেন, এবং শুধু তাই নয়, উনি যেভাবে এটা সংগঠিত করেছিলেন, এইটা কিছু লোক, তখনও কিছু লোক ছিল তার এগেনস্টে। তারা চায়নি যে কোনোভাবে পাকিস্তান থেকে এই বাংলাদেশ আলাদা একটা রাষ্ট্র হোক। তার কারণ হচ্ছে যে মুসলিম কান্ট্রি, ওরা তো মুসলিম, মুসলিম, বাংলাদেশও মুসলিম, পাকিস্তানও মুসলিম কান্ট্রি। নেচারালি কি হচ্ছে, এখানে এরা চিন্তা করতে পারে যদি পাকিস্তান থেকে আমরা সরে যাই তাহলে কিছু লোকের কিছু স্বার্থ নষ্ট হবে। তারা বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের সাথে তারা মানিয়ে নিতে পারবে না। সেই জন্য কি হলো, চিন্তা করে দেখুন, ৭১ সালের যুদ্ধে, স্বাধীনতার যুদ্ধে যে লোকটি তার সমস্ত কিছু ইয়ে করে দিয়ে সে করলো, তাকে ৭৫ সালে ইয়ে করে দেওয়া হলো, মানে মেরে ফেলে দেওয়া হলো। তা এটার থেকে বোঝা যায় এইবার কি হলো, ওনারা ভালো মতো জানতেন এই যে মারা যাওয়ার পরে আজকে কি হচ্ছে, আজকে যে স্বাধীনতার যে মানে ইতিহাসটা, সেই ইতিহাসটা মুছে ফেলার জন্য কি হলো, যারা সেই সময় আপনি যেসব লোক সেই সময় একদম পর্দার আড়ালে ছিল, অন্ধকারে লুকিয়ে ছিল, তারা এখন কি হচ্ছে, তারা সব বেরিয়ে আসছে। কারণ তারা বুঝতে পারছে যে আমাদের এখন সময় হয়েছে, যে জিনিসটা আমরা চেয়েছিলাম সেই জিনিসটাই আজকে আমাদের সামনে এসে খুলে গেছে। আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা কোনো চিন্তা করতে হবে না আমাদেরকে, আমরা মুক্ত অবস্থায় ঘুরতে পারবো। এটাই তো কোনোদিন, এটা কিন্তু আমরা যখন যদি ভাবতাম আজকে ভারতবর্ষ যখন আমরা আমাদের জীবন, আমি নিজে আমার জীবন দেবার জন্য তৈরি ছিলাম। কেন? কারণটা হচ্ছে আর কিছুই না, আমরা দেখেছিলাম যে না, সত্যি কথা তাই, ওনার যে শেখ মুজিবুর রহমান যে চিন্তাধারা নিয়ে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়েছিলেন, সেই চিন্তাধারাটা আমরা দেখেছিলাম আমাদের দেশের যারা সেই সময়, যেমন মিসেস ইন্দিরা গান্ধী ছিলেন প্রাইম মিনিস্টার, শুধু তাই নয়, জেনারেল মানেকশা, এই যে বড় বড় যারা ছিলেন, তারা সবাই সেই জিনিসটা চিন্তা করে দেখেছেন যে হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে একটা রিজনেবল আছে। কিন্তু কিছু লোকের স্বার্থ তখন ব্যাঘাত ঘটেছিল, আজকে তারা মাথা চাড়া দিয়ে উঠছে। এটা পরিষ্কার কথা একেবারে। যার জন্য কি হচ্ছে, তারা চেষ্টা করছে এই বাংলাদেশ থেকে মুছে ফেলে দিয়ে, বাংলাদেশটাকে কমপ্লিট মুছে ফেলে দিয়ে, ইতিহাসটাকে মুছে ফেলে দিয়ে তারা নতুন করে আবার যারা তাদের এক সময় শত্রু ছিল, যে দেশটাকে শত্রু বলে তারা গণ্য করেছিল, সেই দেশ এখন তাদের মিত্র হয়ে গেছে। বেশ, মানে শত্রুকেই তারা এখন এই মুহূর্তে মিত্র হিসেবে মনে করছেন। আপাতত ধন্যবাদ জানাই বিমল কুমার চন্দ, প্রাক্তন নৌসেনা কর্তা, এমনকি ৭১-এর যোদ্ধাও ছিলেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনেও ছিলেন তিনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।